আনুমানিক বছর 200 থেকে 300 বছর আগে গভীর জঙ্গলে অলৌকিক কাহিনী নিয়ে বিরাজ করত মা শ্মশানকালী। ছোট্ট তালপাতার কুঠিরে আলতারাঙা একটি পায়ে বেদিতে প্রবেশ করতেন, আর একটি পায়ে মা বেদি থেকে নামতেন। গ্রামেরই কোনো এক ব্যক্তির চোখে পড়ে শ্মশানের সেই অলৌকিক দৃশ্য। বর্তমানে আজ সেই জায়গা জঙ্গল থাকলেও মনোরম পরিবেশে তৈরি হয়েছে মায়ের মন্দির। আছে 200 থেকে 300 বছরের সমাধি। মায়ের স্বপ্নাদেশে তৈরি হয়েছে কংক্রিট মায়ের মূর্তি। পূর্ব বর্ধমান জেলার মেমারি গন্তার নামটা শুনলে গন্তারের মা চণ্ডীর কথা সকলের কাছে অজানা নয়। কিন্তু আপনি কি জানেন, গদ্দারের মেন রোডের ধারে আনুমানিক 200 থেকে 300 বছর ধরে অলৌকিকভাবে বিরাজ করছে মা শ্মশানকালী, যা গন্তাবাসীকে দুই হাত দিয়ে বিপদের হাত থেকে আগলে রেখেছেন। যেখানে ভক্তরা বহু সমস্যার সম্মুখীন হয়েছেন, ছুটে গিয়েছেন মায়ের কাছে, কিন্তু আজও পর্যন্ত কেউ খালি হাতে ফিরে আসেননি। শুধু গন্তারবাসী নয়, গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সহ বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তবৃন্দ। সমস্যা থেকে মুক্তিও পেয়েছেন ভক্তরা। প্রত্যেক মাসের অমাবস্যায় মায়ের পূজা হয়ে থাকে, আর এই অমাবস্যায় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের কাছে হাজির হন। দেওয়া হয় নানা রোগ ব্যাধির ঔষধ। ভক্তদের কথায়, আপনার যে কোনো সমস্যা হোক না কেন, আপনার যে কোনো বিপদ হোক না কেন, মায়ের কাছে এলেই মুক্তি মেলে, আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। তাই তো আজ দেখা গেল বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম। মনস্কামনা পূর্ণ হওয়ার মন্দিরের সামনে হয়ে উজাড় হয়ে পড়ে ভক্তরা। চৈত্র মাসের অমাবস্যায় মায়ের অলৌকিক কাহিনীর কথা আজও ভক্তদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজ দেখা গেল মহা সমারোহে পূজিত হচ্ছে গন্তারের শ্মশান মায়ের পুজো। হোমযজ্ঞ থেকে শুরু করে নাম সংকীর্তন, আনুমানিক 5 থেকে 6 হাজার ভক্তবৃন্দদের মায়ের ভোগ বিতরণ। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের ভোগ গ্রহণ করেন। 3 দিন ধরে চলছে মায়ের আরাধনা। পাশাপাশি জঙ্গলের মধ্যে রয়েছে পাকা কংক্রিট কাঠের চুল্লি। বছরে 4-5টি শবদেহ এখানে দাহ করা হয়। শ্মশান লাগোয়া মন্দিরের পাশেই রয়েছে মায়ের একটি পুকুর, যেখানে দাঁড়ালে ভক্তি ভরে মাকে ডাকলে আপনি সেই পুকুরের জলে মায়ের মূর্তি লক্ষ্য করতে পারবেন। আগামীকাল এই পুকুরের মাছ ধরে মাকে ভোগ দেওয়ার পর 4 থেকে 5 হাজার ভক্তবৃন্দদের মায়ের ভোগ বিতরণ করা হবে। সব মিলিয়ে এক কথায় বলা যায় যে যেখানে সর্বশক্তিমান মা শ্মশানকালী বিরাজ করছেন, আর কি মায়ের কাছে চাওয়ার আছে? মা যে 2 হাত দিয়ে আগলে রেখেছেন আমাদের সকলকে। চলুন মন্দিরের পুরোহিত কি বললেন আমরা শুনবো। ব্যুরো রিপোর্ট, এসএন বাংলা। এটা হচ্ছে গিয়ে গন্তার শ্মশান কালী মায়ের মন্দির। এই শ্মশানকালী মন্দিরটি আনুমানিক কত বছর আগেকার? প্রায় 200 বছর হবে। 200 বছর হবে। 200 বছর বেশি তো কম হবে না। আমি তো হয়ে দেখছি 200 সমাধি আছে এখানে। হ্যাঁ, 2 সমাধি, মানে এখানে যে বিবেকানন্দ ব্রহ্মচারী ছিলেন, তারপরে আরও একজন ছিলেন, হ্যাঁ আরও একজন ছিলেন, তিনটে পুরুষ পার করে। এই মায়ের অলৌকিক কি কাহিনী আছে? অলৌকিক কাহিনী আছে। মা যখন এখানে আমার যে পিসিমা আগে পুজো করতেন, তখন তাল পাতার ঘর ছিল। সেই তাল পাতার ঘরে মা পুজো করতেন, যে মা একটা পায়ে উঠেছে, একটা পায়ে নেমেছে এই বেদিতে। তখন সব তাল পাতা ছিল, সব তাল পাতা। এইবার সেই পুজো আস্তে 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 করে পিসিমা দেহ লেগলেন 30 বছর, 30 বছরই তো 32 বছর। আজকে যে অনুষ্ঠান হচ্ছে এইটা কি কারণে মূলত অনুষ্ঠান? এটা অনুষ্ঠান মায়ের উপলক্ষে। এই অমাবস্যা, চৈত্র অমাবস্যা যে হয়, সেই অমাবস্যা ধরে এই নাম সংকীর্তন হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু নাম যজ্ঞ হয়, আবার মায়ের প্রসাদ বিতরণ হয়, আর 3 দিন ধরে। এটি গন্তারের চন্ডী মানে শ্মশানকালী মন্দির। শ্মশানকালী। আজকে আনুমানিক কত লোকের আর কি সমাগম হয়েছে মানে কখন? আজকে প্রায় 1000 লোকের সমাগম হয়েছে। 4-5 হাজার। 4-5 হাজার? হ্যাঁ, একদিন যায় যায় কি বাবা, আনুমানিক একটা। আনুমানিক। এবার কালকে রাত্রিও কদিন চলছে এই অনুষ্ঠান? 3 দিন ধরে। 3 দিনে পড়েছে। 3 দিন হচ্ছে। আপনার নাম? আমার জগবন্ধু মহারাজ। আপনি এই মন্দির পুরোহিত, তাই? হ্যাঁ, এখন এই মন্দিরে
কি এখানে মূলত কি অনুষ্ঠান হচ্ছে? এটা প্রত্যেক বছর মায়ের এটাকে বলা হয় আপনাদের, যেটাকে বলবো যে অন্য ক্ষেত্র প্রত্যেক বছর হয়। এটা প্রত্যেক বছর এই দিনেতে অমাবস্যার দিন চৈত্র মাসে আমাদের এই অনুষ্ঠানটা গন্তার শ্মশানকালী মায়ের এই উদযাপনটা করা হয়। কম করে 5,000 লোক হয়, কম করে 5,000 লোকের আজকে আয়োজন ছিল। গতকাল সন্ধ্যেবেলা থেকে মোটামুটি 3,000 লোকের ভোগ বিতরণ হয়েছে। লুচি ছিল, ঘুগনি ছিল, বিভিন্ন রকম বোঁদে, অনেক রকমের জিনিস থাকে, অনেক রকম আইটেম থাকে সেখানে। এই ঠাকুরটা আমাদের মিনিমাম আমরা দেখে আসছি 500 বছর পুরনো ঠাকুর। আচ্ছা, বহুত পুরনো ঠাকুর। আমরা তো প্রচুর পুরনো ঠাকুর, মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এইখানে। হ্যাঁ, পুরোহিত মহাশয়ের কাছে একটা তো শুনলাম যে সমাধি যে ঠাকুরটা তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যেটা সিমেন্টের, এটি কি আগে মূর্তি ছিল আগে মাটির মূর্তি ছিল, এখন এটা পাকা পাথরে করা হয়েছে। প্রতিনিয়ত কত ভক্তদিন আছে প্রতিদিন? প্রতিদিন মোটামুটি ভালোই ভক্ত আসে। শনিবার মঙ্গলবার ভক্তটা বেশি হয়, মঙ্গলবার ভক্ত বেশি হয়, প্রচুর হয়। আর সকলকে ভোগ বিতরণ করা হয় এখানে শনিবার মঙ্গলবার যেসব ভক্তবার আসে। আর প্রত্যেক অমাবস্যায় এখানে পুজো হয়, এখানে মায়ের ভোগ হয়। এখানে যতজন লোক থাকে অমাবস্যায় 100 জন 50 জন যা ভক্ত আসে, মোটামুটি রাত 11টা 12টা বাজলে এখানে সকল ভক্তকে এখানে ভোগ বিতরণ দেওয়া হয় মায়ের। এখানে কেউ রাত্রে বসবাস করতে পারে? রাতে কেউ বসবাস করে না এখানে। এখানে ওই অমাবস্যার দিন রাত 12টা 1টা পর্যন্ত একটা পুজো হয় প্রত্যেক অমাবস্যায়, সেদিন ভোগ বিতরণ হয়। রাতে কেউ আসতে পারে না, তাই তো? না, রাতে কেউ বাস করতে পারে না। আর এখানে শ্মশান আছে মায়ের, শ্মশানে দাহ পর্যন্ত হয়। বছরে 2-4টে করে আসে এখানে গরিব মানুষ যারা সব থাকে আশেপাশে। আজকে আনুমানিক কতজন ভক্ত মানে অন্নপ্রসাদ গ্রহণ করলেন? এখান থেকে আমাদের গন্তারের ছাড়া বিভিন্ন এলাকা থেকে আসে। আমি তো দেখি প্রত্যেক 17-18টা গ্রাম নিয়ে আমি প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে মায়ের দর্শন নিতে আসি। তো কেউ আসে কানলা থেকে, কেউ নিবুজি, কেউ মেমারি, বিভিন্ন জায়গা থেকে, পারহাটি, মানে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাই। ওই যে যারা ভক্তরা আসে এখানে সকলকে মোটামুটি এখানে ভোগ বিতরণ দেওয়া হয় সেদিন শনিবার মঙ্গলবার। আপনার নাম পরিচয়? আমার নাম, আমি গন্তারের বাসিন্দা, আমার নাম অসীম বাগ। আপনার নাম? আমার নাম প্রফুল্ল ঘোষাল।